এই 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাজেটের কয়েক বছরের বাজেটের সমতুল্য। অতএব এই টাকা যদি আজকে বিদেশে ফেরাই আনা যায়, দেশে যদি কাজে লাগানো যায়, তো বাংলাদেশ কুয়েত হতে এবং সিঙ্গাপুর হতে কোনো বাধা থাকবে না এবং তার চেয়ে ভালো অবস্থানে আমরা নিয়ে যেতে পারবো। শুধু টাকার দল, চোরের দল, বাটপাড়ের দল, এই দলকে দুর্নীতি এবং ঘুষখোরদের দুর্নীতিকে আমাদের বন্ধ করার দরকার। বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমির জামাত ঘোষণা করেছেন যে আমার কোন এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, আমার কোন এমপিরা সরকারি প্লট বরাদ্দ গ্রহণ করবেন না, সরকারি যে সমস্ত সরকারি বরাদ্দ তার একটা পাই পয়সা গ্রহণ করবেন না আমার এমপি এবং আমার মন্ত্রীরা যদি আমরা ক্ষমতায় যেতে পারি। বুকের পাটা থাকলে, সাহস থাকলে এভাবে বলুন। আপনারা যাদের মনোনয়ন দিয়েছেন তাদের তালিকা আমরা পত্রিকায় দেখেছি, পত্রিকায় বিশ্লেষণ করা হয়েছে, তারা তার স্ব এলাকাতে কি প্রমাণ লুটেরা, তারা হাইজাকার, তারা চাঁদাবাজ, তার প্রমাণপত্র পত্রিকায় এসেছে। অতএব বন্ধুগণ, আমরা এই চাঁদাবাজ, হাইজাকার, লুটতরাজ যারা করে তাদের আমরা কবর রচনা করে বাংলাদেশকে সোনার বাংলায় আমরা পরিণত করতে চাই। বন্ধুগণ, আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। লড়াই হবে, লড়াই শুরু হয়েছে, লড়াই হবে। যে লড়াইয়ের প্রতিধ্বনি আমির জামাত করেছেন যে দুর্নীতি করব না, এ কথা বলে আমি বসে থাকবো না। দুর্নীতি নিজে করব না এবং দুর্নীতিবাজদেরকে আমরা ঘেরাও করব, তাদেরকে ধরবো, তাদের পেটের ভিতরে হাত ঢুকে দিয়ে দুর্নীতির টাকা বের করে এনে গরিব দুঃখী জনগণের জন্য আমরা এটাকে দায়ী করব। অতএব এই স্লোগান আমরা দিয়েছি, দুর্নীতি করব না, দুর্নীতিবাজদের দুর্নীতি করতে দেব না, চাঁদাবাজি করব না, এটা তো ভালো কথা, কিন্তু চাঁদাবাজ যারা আছে তাদের চাঁদাবাজি করার সুযোগ আমরা দেব না। যে টাকা বিদেশে চলে গেছে ওই টাকা আমরা দেশে ফিরিয়ে এনে দেশের উন্নয়নের জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। অতএব আমাদের কবরস্থান তৈরি করার জন্য আজকে জায়গার অভাব হবে কেন? আজকে সাতক্ষীরায় শত শত বিঘা খাস সম্পত্তি আছে, সেখানে আমরা চমৎকার করে আমাদের কবরস্থান করতে পারবো, সেখানে স্টেডিয়াম করতে পারবো, হাসপাতাল বানাতে পারবো, খেলার মাঠ বানাতে পারবো, ট্র্যাক স্ট্যান্ড বানাতে পারবো, বাস স্ট্যান্ড তৈরি করতে পারবো, চমৎকার আমরা বাইতুল মুকাররমের মতন করে মসজিদ বানাতে পারবো। আজকে নিউ মার্কেট দীর্ঘদিন পরে আছে, কত ব্যবসায়ীরা তাদের ব্যবসা নষ্ট হয়েছে, আমরাও যারা বাণিজ্য করতে যাই, কেনাবেচা করতে যাই, তারাও আমরা একটা ভালো বিপণী পাই না। দীর্ঘদিন নিউ মার্কেট পড়ে আছে, সেখানে কোনো ভৌত অবকাঠামো নির্মাণের কাজ আমরা দেখতে পাচ্ছি না।